हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के बानाबो लोटे माछेर पुर। लोटे माछेर पुरटा बानानोर जोन्नो आमरा एटा जे कोनो भाजा बा इडलिर मध्य पुर दिये तैरि करे निते पारबो, जे कोनो रुटिर मध्य पुर दिये आमरा करे निते पारि, लुचिर मध्य पुर दिये करे निते पारि। तो पुरटा रेडी थाकले आमरा जे कोनो किछु तैरि करे निते पारबो। पुरटा रेडी करार जोन्नो आमि प्रथमे लागबे आमार लोटे माछ। आमि एखाने 300 ग्राम लोटे माछ निয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, এটা নিয়েছি আমি রসুনের পেস্ট, রসুনের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা শুধুমাত্র রসুনের পেস্ট করে নিতে পারবেন। এখানে নিয়েছি নুন, আর এখানে নিয়েছি আমি এক টুকরো লেবু। এবার লেবুর রসটা আমি নিয়ে নিতে এবারে নিয়েছি ধুয়ে রাখা মাছগুলোকে আমি একটুখানি প্রেস করে চিপে নিয়েছি, যতটা জল বার করে নেওয়া যায় এটাকে মেখে নেবো। আপনারা চাইলে আরো ছোট ছোট করে মেখে নিতে পারেন। আমি এটাকে মেখে নিয়ে 10 মিনিট রেখে দেবো, যাতে এতে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, এটাকে আমি রেখে দেবো। যদি লেবু না থাকে আপনাদের কাছে, তাহলে এখানে কিন্তু আপনারা কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে দিতে পারেন। আমি এটাকে এখন রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। দেখুন মাছটা রান্না করে নেওয়ার জন্য আমি এখন নিয়েছি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নেব সরষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে নিয়ে নেবো আমি সরষের তেল। আর মাছ সবসময় সরষের তেলে রান্না করলে আমার মনে হয় ভালো লাগে, তো আমি এখানে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নেবো আমি কুচনো পেঁয়াজটা। আমি এখানে বড় মাপের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3 টেবিল স্পুন মতো কুচনোর পরে হয়েছে আমার পেঁয়াজটা। আর এখানে নিয়েছি আমি 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালের উপর ডিপেন্ড করে আপনারা কতটা নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম নেবেন। আমি এখানে 2 নিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো মিডিয়াম ঝাল আছে, খুব বেশি ঝাল নেই। দেখুন মিডিয়াম লো ফ্লেমে পেঁয়াজটা আমি একটুখানি গোলাপি করে নিয়েছি। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। একটা বড় মাপের টমেটো আমি কুচিয়ে দিলাম, এটাও 3 টেবিল স্পুন মতো হবে, এতটা দিয়েছি। এটা দিয়ে আমি একটু নাড়িয়ে, এই দেখুন টমেটোটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতো এটাকে নাড়িয়ে নিয়েছি। আর এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো। এই দেখুন এবারে টমেটোটার মধ্যে আমি মাছটা অ্যাড করে দিলাম, মেখে রাখা মাছটা অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে লো ফ্লেমে নাড়িয়ে নেব। দেখুন এটাকে আমি দেওয়ার পরে 2-3 মিনিট নাড়িয়ে নিচ্ছি। এটাকে নাড়াতে নাড়াতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে আমি একেবারে ঝুরি ভাজা মতো করে নেব। আমরা যেহেতু প্রথমে কাঁটাগুলো বেছে আলাদা করে নিই কেটে নিই, তো এখন আমি কাঁটাগুলোকে দেখুন এরকমভাবে তুলে নেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আপনারা চাইলে বেশি পরিমাণে দিবেন, আমার কাছে অল্প একটু ছিল, যাতে আমি 1 টিস্পুন মতো ধনে পাতা কুচি দিচ্ছি। এটাকে একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো। দেখুন ধনে পাতাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, মিলিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে তুলে নেব। আমাদের পুর রেডি। দেখুন মাছটা মেখে রেখে দিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি ইডলির জন্য ব্যাটারটা রেডি করে নেবো। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সুজি। 1 কাপ সুজি নিলাম, এর মধ্যে নিয়ে নেবো আমি দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি 1 টিস্পুন চিনি। এখানে গুঁড়ো চিনি নিয়েছি, আপনারা চাইলে প্লেন চিনি দিয়ে দিতে পারবেন। আর নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো নিয়েছি নুন। এটাকে আমি এখন নিয়ে নিচ্ছি টক দই। এখানে 2 টেবিল স্পুন নিলাম আমি টক দই। এই দেখুন 2 টেবিল স্পুন দিয়েছিলাম আমি, মনে হচ্ছে কম হবে, আমি আরো 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখানে দইটা যত দেওয়া হবে, হাফ যতটা আমরা সুজি নিচ্ছি তার অর্ধেক দিতে হবে আমাদের দইটা। এই দেখুন আমি দইটা দিয়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জল মেলাবো। জল মেলাবো না, আমি অল্প অল্প করে জল মিলিয়ে এটাকে আমি একটা তৈরি করে নেবো, ব্যাটার তৈরি করে নেবো। এই দেখুন অল্প অল্প করে এখানে আমি 1/2 কাপ জল অ্যাড করে দিয়েছি। যেই কাপের মাপে আমরা সুজি নিয়েছি সেই কাপের মাপের 1/2 কাপ জল নিয়েছি। কারণ এখন যতটা পাতলা মনে হচ্ছে ব্যাটারটা, দেখবেন এটা 10 মিনিট রেখে দিলে কিন্তু সুজি জলটা টেনে নেয়, যার জন্য এখন আমরা ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমরা পুরটা রেডি করবো। এই দেখুন পুর আমরা রেডি করে নামিয়ে নিয়েছি।
পাচ্ছেন নিশ্চয়ই। তো এটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এখন আমি ওটা দিয়ে নিয়েছি স্ট্যান্ড, এর মধ্যে নিয়েছি আমি তেল। এবার প্রত্যেকটাতে নিয়ে নেব করে ব্রাশ করে নেব, তাহলে খুব ইজিলি এগুলো উঠে আসবে। এই দেখুন কুকটা আমরা তুলে নিয়েছিলাম। এখন আমি দেখুন ইডলিটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা ডেকচির মধ্যে জল নিয়েছি, 2 কাপ জল নিয়ে এটাকে আমি গরম হতে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন জলটা থেকে স্টিম বেরোচ্ছে। তো এখন আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। দেখুন ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। তো আমি একবার চেক করে দেখে নেবো। চেক করার জন্য একটা টুথপিক বা চাকু নিয়ে এর মধ্যে আমরা ঢুকিয়ে রেখে দেবো। দেখুন এটা একদম ক্লিন আসছে। যদি ক্লিন আসে তাহলে এটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা একদম ক্লিন আসছে। তো আমি এখন এটাকে বানিয়ে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ছুটিয়ে নিচ্ছি। আপনারা চাকু তুলে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এখন আমি একটা কেটে রেখে দিচ্ছি। এর ভিতরে পুরটা কত সুন্দরভাবে ঠাসা হয়েছে, খেতে কতটা অপূর্ব টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।